তিন শ্রেণী মানুষকে আল্লাহ পরীক্ষা করতে চাইলে নাম্বার ওয়ান বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠায়া দিলেন। ওই ফেরেশতা শয়তানের কাছে গিয়ে বলে, ও বান্দা, তোমার জীবনে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? শয়তানকে ডাক দিয়ে কয়, দুনিয়া কিছু চাই না, যদি আল্লাহ তাআলা আমার চামড়া সুন্দর বানায় দেয়, আমি আল্লাহ তাআলা নিয়ামতের বড় শুকরগুজার হয়ে যাব। আজকে আমাদের অনেক নিয়ামত আছে, যেন কদর করি না। যার চোখ নাই সে যার চোখের মূল্য, যার জবান দিয়ে কথা বলতে পারে না বোবা সেই জানে জবানের কত মূল্য, যে অসুস্থ সে জানে সুস্থতার কত মূল্য। আজকে অনেক নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু নিয়ামতের কদর করছি না, নিয়ামতের মূল্য আমরা কদর করছি না, নিয়ামতের মূল্যায়ন করছি না। ওই শত্রুকে ডাক দিয়ে আল্লাহ আমাকে আমরা সুন্দর করে দিলে হবে। ফেরেশতারা শরীরের মধ্যে হাত তোলাতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে একটা সুন্দর চামড়া দান করে। এবার জিজ্ঞাসা করে, তোমার পছন্দনীয় সম্পদ কোনটা? যদি আল্লাহ তাআলা আমাকে একটা উটনি করে, আমি আল্লাহর বড় শুকরগুজার হয়ে যাব। একটা উটনির ব্যবস্থা করে দিলেন, বারাকাত দোয়া করে দিলেন, বারাকাতের জন্য দোয়া করে দিলেন। এমন বরকত আল্লাহ তাআলা দিয়ে দিলেন, কয়েক বছরের ভিতরে বিশাল বড় মাঠ ভর্তি উট নির্মাণ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। তারপর কাছে গিয়ে বলে, তোমার জীবনে সবচেয়ে দামি সবচেয়ে জিনিস কোনটা? তার ডাক দিয়ে কর, আমার মাথায় চলে মানুষ আমাকে টেকু বলে, আমার কাছে খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আমার মাথার যদি চুল হয়, আল্লাহ তাআলার বড় শুকরগুজার বান্দা হয়ে যাব, আর কিচ্ছু চাই না। ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাতে দেরি হয়, আল্লাহ হুকুমে মাথায় সুন্দর চুল গজায়া যায়। তোমার জীবনে সবচেয়ে পছন্দনীয় সম্পদ কোনটা? টেকু ডাক দিয়ে কয়, আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ, যেটা আমি চাই, একটা গাভী হয়ে গেলে আমি বড় খুশি হয়ে যাইতাম। ওই মানবরূপী ফেরেশতা তার জন্য গাভীর ব্যবস্থা করে দেয়, বারাকাতের দোয়া করে দেয়। কয়েক বছর পর দেখা গেল সেও কয়েক মাঠ ভর্তি, এবার বিশাল বড় বড় গাভীর মালিক হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আল্লাহ ব্যক্তির কাছে গিয়ে বলল, অন্ধ, তোমার জীবনে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? অন্ধ ডাক দিয়ে কয়, দুনিয়া কিচ্ছুর প্রয়োজন নাই, আমার একটা প্রয়োজন হলো, আমার যদি চোখ হয়ে যায় কিচ্ছু লাগবে না। আমি দুনিয়াতে চোখ নিয়ে কিচ্ছু দেখি না, আল্লাহর কত নিয়ামত কিছুই দেখতে পাই না। আল্লাহ যদি আমার দুটো চক্ষু দান করে, আমি আল্লাহ তাআলার বড় শুকরগুজার বান্দা হয়ে যাও। ওইবার ফেরেশতার চোখের মধ্যে হাত বোলাতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে সুন্দর চক্ষু দান করে। বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনে সবচেয়ে পছন্দনীয় সম্পদ কোনটা? অন্ধটা দিয়ে আল্লাহ যদি আমাকে একটা সাগি দান করতেন, আমি বড় শুকরগুজার হয়ে যাইতাম। ফেরেশতা তার জন্য একটা সাগির ব্যবস্থা করে দেয়, বারাকাতের দোয়া করে দেয়। সেও কয়েক বছরের ভিতরে বিশাল মান ভর্তি ছাগল দুম্বার মালিক হয়ে গেল। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আর কে? মালিককে আরেকটা জোরে বলেন দেখি কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। শান্তি জোরে বলেন। শান্তি আর শান্তির মালিক কে? জোরে বলেন। একটু মহব্বতের জবানটা নাড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায়া বলো না আল্লাহ। আরেকটু জোরে বলো দেখি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর পরিচয়টা নাও। মুসলমান, আল্লাহর পরিচয়টা নাও। দুনিয়ার সব কিছু
মালিককে চিনতে পারো নাই, দুনিয়ার সব আমার আল্লাহকে বুঝতে পারো নাই, আল্লাহর পরিচয়টা নাও। এ ঢাকার মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান, মডেল টাউনের মুসলমান, শিক্ষিত মুসলমান, ধনী আল্লাহর বান্দা, ভালো করে জেনে নে আল্লাহর পরিচয়টা নাও। এ মুসলমান, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।